হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটা পিঠা। এই পিঠার নাম অঞ্চল ভেদে একটু আলাদা। কোথাও বা এটাকে চুষি পিঠা, কোথাও এটাকে চুই পিঠা, কোথাও বা সেমাই পিঠা, আবার এটাকে হাতে কাটা সেমাই পিঠাও বলে। চলুন দেখি এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ পানি, 1 কাপ চালের গুঁড়া আর 1/8 টিস্পুন লবণ। খেজুরের পাটালি গুড় আমি এরকম একটা নিয়েছি, এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। সেমাই পিঠা লাগবে দুধ 5 কাপ, আমি জাল দিয়ে 3 কাপ করে নিয়েছি। গুড় এখানে আমি নিয়েছি হাফ কাপ, চিনি নিয়েছি 2 টেবিল চামচ, নারকেল নিয়েছি 1/3 কাপ, 1/8 টিস্পুন লবণ, 3টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা আর পানি 2 কাপ গুড় জাল দেওয়ার জন্য। একটা হাঁড়িতে আমি পানি দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পানির মধ্যে 1/8 টিস্পুন লবণ দিয়ে একটু অপেক্ষা করতে হবে পানিটা ফুটে না ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দেব। তো পানিটা ফুটতে শুরু করেছে, এখন চালের গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর চালের গুঁড়াটা খুব ভালোভাবে নাড়তে হবে। এখন চুলার জালটা মিডিয়ামের থেকে কম বাট লো থেকে একটু বেশি রেখে আমি এটাকে ঢেকে দেব 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও নাড়াচাড়া করে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই পর্যায়ে আপনারা যদি দেখেন আটাটা বেশি নরম হয়ে গেছে তাহলে এর মধ্যে একটু শুকনা গুঁড়া অ্যাড করে নিলেই হবে। আর যদি বেশি ঘন হয়ে যায় কিংবা বেশি শক্ত হয়ে যায় তাহলে একটু পানি অ্যাড করলেই হবে। তো আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। আমাদের এই খামিরটা কিন্তু গরম থাকা অবস্থায় মাখাতে হবে, যেহেতু চালের গুঁড়া সিদ্ধ করার পর কিন্তু খুব দ্রুত এটা ড্রাই হয়ে যায়। খামিরটা যে পিঠা তৈরির জন্য তো রেডি হয়ে গিয়েছে এটা আমরা বুঝবো কিভাবে? তো আপনারা যখন দেখবেন যে আটাটা মাখাতে মাখাতে এটার হাতের সাথে লেগে যাচ্ছে না, তখন আমরা বুঝবো যে আমাদের খামিরটা তৈরি হয়ে গেছে, এখন আমরা পিঠা তৈরি করতে পারবো। তো এই বোর্ডের উপর আমি একটু শুকনা গুঁড়া নিয়ে নিচ্ছি। এরপর অল্প পোর্শন নিয়ে একটু হাত দিয়ে রাউন্ড করে এভাবে একটু লেচি কেটে নিতে হবে পিঠাটা তৈরির জন্যে। এরকম মোটা দড়ির মতো করে নিয়ে এরপর এক কোণা থেকে ছোট ছোট এভাবে ছোট ছোট পিস করে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে জাস্ট রোল করলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের সেমাই পিঠা। পিঠাগুলো তৈরির আধা ঘন্টা পরেই আমি এগুলো আসলে রান্না করছি। একটা পাত্রের মধ্যে আমি 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে এর মধ্যে তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে দেবেন। আমি দিতে দিতে একটু দেরি করে ফেলেছিলাম। তো যাই হোক, আর একটা পাত্রের মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে হাফ কাপ গুড় আমি জাল করে নিচ্ছি। দুধ যখন এরকম বদলাতে শুরু করবে তখন আমি এর মধ্যে পিঠাগুলা আস্তে আস্তে দিয়ে দিব। এক হাত দিয়ে নাড়তে থাকবো আর এক হাত দিয়ে আমি পিঠাগুলা অল্প অল্প করে দিব, যাতে পিঠাগুলা একটা আর একটার সাথে লেগে না যায়। সব একবার ঢেলে দিলে এগুলা একসাথে দলা পেকে যাবে। যেহেতু পিঠাগুলো আমি আধা ঘন্টা আগেই তৈরি করেছি এবং খুব পাতলা পাতলা করে সেমাই পিঠাগুলো তৈরি করেছি, এজন্যে চুলার উপর আমার এটা বেশিক্ষণ রাখার দরকার হবে না। তো এইভাবে নেড়ে দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। দেখতে পাচ্ছেন আমি একটু দেরি করে ফেলেছিলাম তেজপাতা, এলাচ এবং দারচিনি দিতে। আপনারা কিন্তু দুধটা চুলায় দেওয়ার সাথে সাথে এগুলা দিয়ে দিবেন। পিঠাগুলো দেওয়ার পর দুধটা একটু হালকা ঘন হয়ে আসবে,
বা চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা এখনও গুড়ের সিরাপটা এর মধ্যে দেইনি। তো এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। এরপর আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। চুলার জালটা আমি এখনো মিডিয়ামে রেখেছি। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে আমি হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন যেহেতু পিঠাগুলো একটু নরম হয়ে এসছে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই পাত্রটার হ্যান্ডেল ধরে আমি জাস্ট একটু শেক করে নিচ্ছি। এরপর আমি চুলাটা এখন বন্ধ করে দেব। 6 থেকে 7 মিনিট আমি চুলার উপর এভাবে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি গুড়টা এর সাথে অ্যাড করার আগে। গুড়ের চুলাটা আমি এখন বন্ধ করে দিয়ে গুড়টাকেও 6 থেকে 7 মিনিট আমি একটু ঠান্ডা করে নেব, কারণ এরকম গরম অবস্থায় আমরা যদি এটা পিঠার মধ্যে দিই তাহলে দুধটা জমে যাবে। তো আমরা দুইটাকেই একটু হালকা ঠান্ডা করে নেব। তো আমি এখন একটু নারকেল কোরানো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/3 কাপ নারকেল আমি এখানে নিয়েছিলাম, করে নিয়েছিলাম। আমি আবারও হ্যান্ডেল ধরে জাস্ট একটু এপাশ ওপাশ ঘুরিয়ে নিচ্ছি, কারণ এই পর্যায়ে আমি এখন নাড়বো না। 6-7 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি গুড়ের সিরাপটা দিয়ে দেব এর মধ্যে হালকা গরম থাকা অবস্থায়। আমি এখন গুড়ের সিরাপটা এর মধ্যে অ্যাড করছি। মনে রাখতে হবে গুড়ের সিরাপটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দুধটা জমে যাবে। যেহেতু আমি নাড়াচাড়া করছি না, আমি হ্যান্ডেল ধরে একটু শেক করে নিচ্ছি। একই কথা, আপনারা নাড়াচাড়াও করতে পারেন অথবা হ্যান্ডেল ধরে একটু শেক করে নিতে পারেন। কনসিস্টেন্সিটা ঠিক আছে, এর থেকে বেশি আর ঘন করব না। সো চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিব। পিঠাগুলো এত সুন্দর একটা কালার এসছে, আর খুব সুন্দরভাবে পিঠাগুলো সিদ্ধও হয়েছে এবং মোলায়েমও হয়েছে। আমি কিছু পিঠা একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পিঠাগুলা আসলে তৈরি করা হয়ে গিয়েছে। দেখেন পিঠাগুলো খুব সুন্দর আস্তে আস্তে রয়ে গিয়েছে। গুড় দিয়ে তৈরি যে কোনো পিঠাই কিন্তু গরমের থেকে ঠান্ডা করে খেতে কিন্তু আরো বেশি মজা। তো এটা ফ্রিজে রাখার পরে কিন্তু এটা স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। পিঠাগুলো বানানোর পর আপনারা চাইলে যে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিয়ে যে কোনো সময় রান্না করে আপনারা খেতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করুন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।